বন্ধুরা, দুবাই থেকে যে খবরটি এসেছে তা আপনারা হয়তো এতক্ষণে শুনে গেছেন। দুবাই এয়ার শো এর মাঝখানে দুপুরের ঝকঝকে রোদ, নীল আকাশ আর হাজার হাজার মানুষের চোখ যখন ওপরে আটকে ছিল, ঠিক তখনই এমন একটা দৃশ্য তৈরি হলো যেটা সবাইকে স্তব্ধ করে দিয়েছে। আপনি ভিডিওতে দেখবেন হালকা দ্রুত এবং অবিশ্বাস্য ফুর্তির সঙ্গে উড়ে চলা তেজাস ফাইটার জেট হঠাৎ যেন মাঝ আকাশেই তার স্পাইন হারিয়ে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যেই জেটটা তীব্র গতিতে নিচে পড়ে যায় আর মাটিতে আঘাত করতেই আগুনের বিশাল গোলায় পরিণত হয়। এয়ার শোতে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়, কারোর শ্বাস চলছিল না, কারণ এটা প্রথমবার যখন কোনো আন্তর্জাতিক এয়ার শোয়ে তেজাস এমন দুর্ঘটনার শিকার হলো। আর তার থেকেও বড় কথা, 24 বছরের ইতিহাসে এটা মাত্র দ্বিতীয় ঘটনা যখন ভারতের কোনো ফাইটার জেট এইভাবে ক্র্যাশ করেছে। এটা প্রমাণ করে যে এতদিন তেজাস কতটা সেফলি উড়েছে। তাই স্বাভাবিকভাবেই এবার সন্দেহের কুয়াশা আরও ঘন হচ্ছে। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই কোর্ট অফ ইনকোয়ারির আদেশ দিয়েছে। তদন্ত হবে, কারণ কেন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এটা জানতেই হবে। কিন্তু তদন্ত শুরুর আগে কিছু এমন ইঙ্গিত মিলতে শুরু করেছে যা রহস্যকে সরাসরি আমেরিকার দিকে নিয়ে যাচ্ছে। কারণ এটা প্রথমবার নয়, দশকের পর দশক ধরে আমেরিকা ভারতের এলসিএ তেজাস প্রজেক্টকে বারবার ব্লক করেছে। কখনো জরুরি কম্পোনেন্ট দেয়নি, কখনো অজুহাত দেখিয়েছে। এমন ইতিহাস লুকানো নয়। তারপরেও ভারতের তেজাসে যে জেট ইঞ্জিন ব্যবহার করা হয় সেটা তৈরি আমেরিকারই জিই এরোস্পেস কোম্পানির। এইচএএল এবং জিইর মধ্যে 2021 সালে $1 বিলিয়ন চুক্তি হয়েছে, যেখানে কথা হয়েছিল 99টা ইঞ্জিন দেওয়ার। কিন্তু এরপর থেকেই সমস্যা শুরু। জিই বারবার দেরি করেছে, বলেছে সাপ্লাই চেনের সমস্যা। কিন্তু ভেতরের লোকেরা বলছে যে এই দেরি ইচ্ছা করেই করানো হয়েছে যাতে ভারতের তেজাস প্রজেক্ট ধীর হয়ে যায়, ডেলিভারি ব্লক হয় আর বিশ্ববাজারে ভারতের প্রতিযোগিতামূলক ক্ষমতা কমে যায়। অর্থাৎ প্রথমবার নয়, আমেরিকার এই ডিলে পলিটিক্স আগেও বহুবার দেখা গেছে। এই কারণেই এবার সন্দেহ আরো গভীর হচ্ছে, দুবাইয়ের এই ক্র্যাশ কি শুধু টেকনিক্যাল ছিল নাকি বাইরের কোনো চাপ, স্যাবোটেজ বা জিওপলিটিক্সের এখানে কোনো ভূমিকা আছে। কারণ যেসব তথ্য সামনে আসছে সেগুলি সন্দেহকে আরো গাঢ় করছে। একটা সত্যি কথা সবার জানা উচিত যে আমেরিকা অনেক বছর ধরেই চাইতো না ভারতের তেজাস সফল হোক, কারণ তেজাস সফল হলে ভারত নিজস্ব ফাইটার জেট তৈরি করতে পারবে, বিদেশি ফাইটার জেটের মার্কেট ছোট হবে, আর সব থেকে বড় কথা, অস্ত্র বাজারে আমেরিকার দাপট কমে যাবে। আর এই জায়গায় আমেরিকা কখনো হারাতে চায় না। যদিও ইঞ্জিন জিই এরোস্পেসের, তবুও ইঞ্জিন ডেলিভারি নিয়ে আমেরিকা প্রশাসন বারবার প্রেশার ট্যাকটিক্স খেলেছে। এইচএএল যখন ভারতীয় বায়ুসেনার জন্য তেজাস দিচ্ছিল, ঠিক তখনই জিই ইঞ্জিন পাঠানোতে অদ্ভুত দেরি করছিল। বলা হচ্ছিল যে লজিস্টিক ইস্যু, কিন্তু ভেতরের রিপোর্টগুলো বলছে যে এটা ছিল একটা ক্যালকুলেটেড ডিলে। তবে ভারত যখন চাপ বাড়ালো তখনই জিই আবার ধীরে ধীরে ইঞ্জিন পাঠানো শুরু করলো। কিন্তু দেরিতে ইঞ্জিন পাঠানোয় এইচএএল কাজও স্লো হয়ে যায় এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের তাড়াহুড়োর ডেলিভারি টাইমলাইন সব ওলট পালট হয়ে যায়। এটাই সেই কারণ যা আজকের দুর্ঘটনাকে নিয়ে সন্দেহকে আরও বাড়াচ্ছে। এবার ভাবুন, একটা দেশ যে নিজের লাভের জন্য বন্ধু দেশের প্রজেক্টকে ব্লক করতে পারে, যার নীতি হলো আমেরিকা ফার্স্ট ইভেন ইফ ফ্রেন্ডস সাফার, সেই দেশ কি ভারতের ফাইটার জেট প্রোগ্রামকে দমাতে কোনো চক্রান্ত করবে না? বিশেষ করে তখন যখন ভারত বিশ্বের বড় ফাইটার জেট মার্কেট দখল করতে চলেছে, দক্ষিণ পূর্ব এশিয়া দেশের সঙ্গে জোরালো প্রতিযোগিতা দিচ্ছে, আর আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে আমেরিকার বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এগুলি দেখলে পরিষ্কার তেজাসের উত্থান আমেরিকার ব্যবসা আর কৌশলগত প্ল্যান দুটোকেই চ্যালেঞ্জ করছিল। তাই এখন তদন্তের অপেক্ষা, ভারতীয় বায়ুসেনা কি খুঁজে বের করে, কোন প্রমাণ সামনে আনতে পারে। কারণ যেসব ভিডিও সামনে এসেছে সেগুলির ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণে অনেক বিশেষজ্ঞরাই প্রশ্ন তুলছেন, এই ঘটনা কি সত্যিই শুধু মেকানিক্যাল ফেইলিয়ার নাকি এটা একটা টার্গেটেড ইনফারেন্স ছিল? দেখুন, প্রাথমিক যে ইনপুট সামনে এসেছে তা একটাই ইঙ্গিত দিচ্ছে, এই ঘটনার পেছনে একটি এক্সটার্নাল হ্যান্ড থাকতে পারে। এটা শুধু অনুমান নয়, কারণ অতীতে বহুবার দেখা গেছে আমেরিকা ভারতের ডিফেন্স প্রোগ্রামকে ধীর করেছে, গুরুত্বপূর্ণ টেকনোলজি আটকে রেখেছে, আর যখন ভারত নিজেদের পায়ে দাঁড়াতে চেয়েছে তখন ডিলে ডিপ্লোম্যাসি খেলে প্রজেক্টকে দুর্বল করেছে। এখন যে ভিডিওগুলি দুবাই এয়ার শো থেকে এসেছে সেগুলিতে এক জায়গায় এক অদ্ভুত প্যাটার্ন দেখা যাচ্ছে। তেজাস ঠিক যেমনভাবে ড্রাইভ করলো সেটা সাধারণ ইঞ্জিন স্টলের মতো নয়। অনেক বিশেষজ্ঞ বলছেন এই আচরণ বেশি ফোর্সড ম্যানুফ্যাকচারের মতো। এবং আশ্চর্যের বিষয়, ইঞ্জিন যেটা জিই এরোস্পেসের, সেই ইঞ্জিন লাইনেই অতীতে আনএক্সপ্লেইনড ফল্ট দেখা গিয়েছে। এগুলি মিলিয়ে সন্দেহটা খুবই প্রকৃতিগতভাবে আমেরিকার দিকে গিয়ে পড়ছে। এর সঙ্গে যোগ করুন আরেকটি বড় প্রমাণ, যখনই ভারত আন্তর্জাতিক বাজারে নিজের ফাইটার জেট বিক্রি করতে এগোয় তখনই হঠাৎ কোনো না কোনো বাধা এসে পড়ে। তেজাস এখন অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, মিশর, মালয়েশিয়া এসব দেশে সক্রিয়ভাবে বিবেচিত হচ্ছিল। আর ঠিক তার আগেই এই ধরনের একটি ঘটনা, যা ভারতের মার্কেটিং, ব্র্যান্ড ইমেজ এবং কূটনৈতিক দাপট সবকিছুর ওপরেই স্ট্রেট
ইম্প্যাক্ট ফেলে। এটা কি কেবল কাকতালীয়? সম্ভবটা কিন্তু খুবই ক্ষীণ। এই কারণেই ভারতীয় বায়ুসেনার তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইভেন্টের প্রতিটি ফ্রেম, ব্ল্যাক বক্স ডেটা, ইঞ্জিন লগ, ডিজিটাল সিগনেচার সব খুঁটিয়ে দেখবে। কারণ সত্যিটা একটাই, যদি এই দুর্ঘটনার পেছনে কোনো বাইরের ক্ষমতা থাকে তবে ভারত তা চুপচাপ মেনে নেবে না। কারণ এখন এই দেশ যে নিজেকে প্রতিটি ক্ষেত্রে প্রমাণ করেছে, আর যদি কোনো দেশ ভারতের ডিফেন্স প্রোগ্রামকে দুর্বল করতে চায় তবে ভারত সেই খেলা উল্টো ঘুরিয়ে দিতে জানে। শেষ কথা এটাই বলবো যে অপেক্ষা শুধু কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্টের, যেখানে আসল সত্যিটাই বেরিয়ে আসবে। এটা কি সত্যি টেকনিক্যাল ফেলিয়ার, নাকি ভারতের বিরুদ্ধে আরেকটা আন্তর্জাতিক ডার্টি প্লে? দেখতে থাকুন। এই তদন্ত ভারতের প্রতিরক্ষা ভবিষ্যৎকে বদলে দিতে পারে। সো আই হোপ এই তথ্যটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। শেষে শুধু একটা কথাই বলা যায় যে পাইলট ছিলেন আমাদের আকাশের প্রকৃত অভিভাবক। তিনি আজ নেই, কিন্তু তার ত্যাগ, তার সাহস আর তার শেষ উড়ান চিরদিন ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবে। আজ দেশ একজন বীরকে হারিয়েছে, কিন্তু তার আত্মত্যাগ কখনো ব্যর্থ হবে না। কারণ যেদিন আমাদের আকাশ আরো শক্তিশালী হবে, যেদিন ভারত নিজের শক্তিতে দাঁড়িয়ে আরো বড় বড় ফাইটার জেট তৈরি করবে, সেদিন এই শহীদের আত্মা সব থেকে বেশি গর্ববোধ করবে। আমাদের স্যালুট সেই বীর পাইলটকে, যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলেন দেশের জন্য দেওয়া ত্যাগ কখনো শেষ হয় না, শুধু অমর হয়ে থাকে। নমস্কার।